হরিবল প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আজ আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্য আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ করাকালীন যদি কোথাও ভুল ভ্রান্তি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আমাদের আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীল অমৃত ভক্ত গোলক কীর্তনিয়ার উপাখ্যান 156 পৃষ্ঠা। তাহলে এই গোলক কীর্তনিয়াকে যখন নিয়ে ঠাকুরের সামনে রেখেছে সবাই বুঝিয়ে, এর আগে তো গোলক কীর্তনিয়া বহু কটু কথা বলেছে ঠাকুরের নাম। তা ঠাকুরের সামনে যখন মরা অবস্থায় রেখেছে, ঠাকুর বলছে এটা কি মহা শ্মশান, এখানে ওকে দাহন করার জন্য নিয়ে এসো। মরা বাজে গাজীর নামে, তুমি গাজীকে মানসিক করো, আমার কাছে নিয়ে এসো। কে বলছে? ঠাকুর বলছে। আদের বলছে যারা ওদের নিয়ে গেছে, গোলককে নিয়ে গেছে। কি বলছে? নিয়ে যা তোদের মারা দূরে নিয়ে গাজী নামে সিডনি মেনে এক মনে থাক, নিয়ে যা তোদের মারা নিয়ে যাও, ওই দূরে নিয়ে রাখ। গাজীর নামে সিডনি মেনে চুপ করে বসে থাক। কে বলছে? ঠাকুর বলছে। সঙ্গে যারা এসেছিল করে পরিহার, তারা কহে গাজী হাজি তুমি সর্বসার। কোথার গাজী? কে গাজী? হাজি আমরা চিনি। তুমি সর্বেশ্বর, তুমি আমাদের গাজী, তুমি আমাদের হাজি, তুমি সবই আমাদের। আমরা ওই সমস্ত চিনি। তুমি ওজা, তুমি বদ্ধ, তুমি ধন্বন্তরী, তুমি কৃষ্ণ, তুমি বিষ্ণু, তুমি হও হরি। ঠাকুর বলেন আমি কিসের মানুষ, বিদ্যা বুদ্ধিহীন আমি অতিকা পুরুষ। এই কথাগুলো কেন ঠাকুর বলছে? এই ঠাকুর এই কথাগুলো বলছে গোলক কীর্তনার যে সমস্ত কটু কথাগুলো বলেছে, ঠাকুর সব অন্তরঙ্গ সব জেনে গেছে। তাই সেই কথার প্রতি উত্তরগুলো এখানে ঠাকুর দিচ্ছে। আমি কি ভগবান? আমি যে সাধারণ মানুষ, আমি মোট বেয়ে বেড়াই, গোলকের জুতো বেয়ে বেড়াই, গোলকের না উবাই, আর তোরা আমার গাজী হাজি সব তোদের আমি হরি বিষ্ণু কৃষ্ণ সব আমি, তোরা বলছিস। এখন এগুলো ঠাকুর বলছে। রঘু কীর্তনের বেটা গোলক কীর্তন নিয়ে আমি কি মানুষ বাপু আর ওজনে। ওই যে রঘু কীর্তনিয়ার বেটা গোলক কীর্তনিয়া, ও কত বড় উদ্দের লোক, যার আমি মোট বই, যার নায়ের দাঁড় টানি, যার জুতো বই, তা আমি কি ওনার সমানে মানুষ যে ওরে তোরা আমার কাছে এনে ফেলাইছিস বাঁচানোর জন্য? মোর মতো লোকর পার জুতা বয়, মোর মতো লোকর পা ধুয়ে বেড়াই, মোর মতো কত লোকর নার দাড়ি বায়, মোর মতো লোকর মোট বই একাই। তাহলে এই কথাগুলো গোলক কোথায় বসে বলেছে? আর ঠাকুর কি করে জানো? যেরকম দশরথকে প্রহর করেছিল, নিজে অঙ্গে ধরেছিল, হীরামনকে কালাচাঁদ অত্যাচার করেছিল, সমস্ত ব্যথা ঠাকুর তার নিজের দেহে ধরেছিল। কোন জায়গায় শুনেছো তোমরা বলে ভগবানের ভক্ত? ভক্তের ভগবান।
রক্ষা না করতে পারে ভগবানের কোনো মূল্য নেই। আমি যদি ভগবানের না মানি, না ডাকি, তা ভগবানের কি মূল্য আছে? আমি যদি মনে করি আমি সর্বেশ্ব, আমার উপর কিছু নেই, কে ভগবান? কিসের ভগবান? তাহলে আমার কাছে ভগবান নেই। আর আমি যদি মনে করি না ভগবান আছে, তার ইশারা বিনা ইশারায় একটা বিশ্বের পাতাও, গাছের পাতাও নড়ে না, আমি তো কোন ছাড়, তাহলে আমার কাছে ভগবান আছে। তাই ধর্মের একত্ব বিশ্বাস, বিশ্বাস না থাকলে ধারণ করা যায় না। ধর্মের অর্থাৎ ধারণ করা। তা তোমার যখনই ধর্মের প্রতি বিশ্বাস আসবে, তখন তুমি ধর্মকে ধারণ করবা, তখন ধর্মের মূল্য আছে তোমার কাছে। আর তুমি ধর্মকে বিশ্বাসই না করো, তাহলে তোমার ধারণ করাই হবে না। কলিকালে নাহি কোনো স্বয়ং অবতার, নলিয়াবার এরপর বার নাহিয়া কোথা হতে আসিয়াছ ঠাকুর কিসের ব্যাধি যদি নাই সারে শেষে পাবিতে। শুনিয়া বিস্মিত হলো গোলকের মন, উঠিতে না পারে বলে দেহ শিশর। এই কথাগুলো যখনই গোলক বলেছিল, তখন তো ঠাকুর ছিল না। কিন্তু এই ঠাকুর এই কথাগুলো যখন গোলকের সামনে বলছে, তখন গোলকের শয্যা ছেড়ে উঠার ক্ষমতা নেই। তাই শয্যায় শুয়ে শুয়ে বলছে, ঠাকুর তুমি তোমার শ্রীচরণ আমাকে দাও, আমি ভুল করেছি। অপরাধ করিয়াছি বলে জানাবো কি, আমি দত্ত মদে মত্ত পাষাণ্ডে মাকি, ব্রহ্মাণ্ডেতে নাহি আর মো সবপাত কি, সুখে মত্ত হইয়া হয়ে শিশির দুঃখী। আমি সর্বসময় সুখে মত্ত রয়েছে, আমি ঈশ্বরকে চিনি না, ঈশ্বরকে আত্মদান করিনি, ঈশ্বরের কাছে সমর্পণ হইনি। আমি চিরডিমাকি, মদ্য মাতালের মতো। তাই ভাবে আমি চির দুঃখী রয়ে গেছি। এগুলো গোলকীর্ত নিয়ে কোথা দিয়ে বলছি? এতদিন তো বলেন। এগুলো গোলকীর্তনার ভিতর দিয়ে উঠছে। তার ভিতরে যে সুপুরুষ বলে একজন আছে, কুপুরুষ আর সুপুরুষ। কুপুরুষটা কুদিকে নিয়ে যায়, সুপুরুষটা সুদিকে নিয়ে যায়। তখন ওই সুপুরুষে ঠেলা দিয়েছে যে তুই এতদিন যা করেছিস ভুল করেছিস। তাই সেই কথাগুলো গোলকীর্তনীয় মনের ভিতর বলছে। ঠিক তদ্রূপ আমাদের প্রতি প্রত্যেকের দেহের ভিতর একজন সুপুরুষ, একজন কুপুরুষ আছে। তা আমরা কুপুরুষের কথা শুনি বেশি, সুপুরুষের দ্বারে যাইনি। কারণ সুপুরুষের দ্বারে গেলে ত্যাগ, আর কুপুরুষের সঙ্গে গেলে ভোগ। তা আমরা তো ভুগি, ত্যাগ করতে শিখি। আমরা এই যে ঈশ্বরের নাম করি, ঠাকুর বলেছে তুমি সংসার কর্ম করো, হাতে কাম করো, মুখে নাম করো, সহজ সরল কথা বলেছে। কিন্তু সেই কথাকে প্রাধান্যতা দিয়ে আমরা কতটুকু হরি নাম করি? আমরা সব কিছু করিয়ে কমায়ে মিটিয়ে আমাদের সুখ শান্তি সব করে তারই পরে অবশিষ্ট সময় যদি পাই তাই ঠাকুরের নাম করি, না হলে ঘরে যেয়ে শুয়ে পড়ি। তাহলে ঠাকুর তোমার কৃপা করবে? ঠাকুর কি তোমার বাগানে চাকর যে ঠাকুর তোমার কৃপা করবে? যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। তুমি করবে না হরির চিন্তা, হরি তোমার চিন্তা করে বেড়াবে। হয় কি ত্যাগ করেছি আমি আমার ঠাকুরের জন্য? যে ঠাকুর আমি তোমার নামে আমি এই কিছু তো ত্যাগ করতে পারলাম না, সুখ যৌবন সব কিছু তো আমি ভোগ করেছি, তা আমি তোমার নামে কিছু ত্যাগ করতে পারলাম না। আমি এই জিনিসটা আজ থেকে বর্জন করলাম, এ আমি আর কোনোদিন ধরব না। ওইটা ত্যাগ। ওই ঠাকুরের জন্য তুমি ওই জিনিসটা ত্যাগ করলে।
কয়টা জিনিস ত্যাগ করেছি আমরা, অথচ মুখে বড় বড় কথা বলে ভাই। তাহলে এখানে কি বলছে? অপরাধ করিয়াছি বলে জানাবো কি, আমি দত্ত মধ্যে মত্ত পাষাণ্ড দে মাকি, ব্রহ্মাণ্ডেতে নাহি আর মোসব পাত কি, সুখে মত্ত হইয়াছি। তাহলে এর শেষ পরিণাম কি হয়? এর শেষ পরিণাম হয় চিরদুঃখী। যাবা মোরে আনিয়াছে, যারা মোরে আনিয়াছে তোমার নিকট, তাহাদের সঙ্গে আমি করিয়াছি হট। শুধু তোমার সঙ্গে করিনি, যারা আমাকে তোমার কাছে নিয়ে এসছে আমি তাদেরও অপমানযুক্ত কথা বলে বারবার অপমান করেছি। সব এবারে তুমি নাকি স্বয়ং অবতার, তাপ্ত হয়ে তাদের করেছি কুটুত্তর। আমি তো পাষণ্ড নাই ভক্তি আমার, তুমি তো করুণা নিধি আমি দুরাচার। পতিত পাবন নাম ধরলাম এমন পতিতার পাইবে কোথায়? এই কথাটা কেন বলেছে? আমাদের ঠাকুর এসেছিলেন পতিত জমি আবার চাষ করার জন্য। পতিত জমি, যে জমিতে ফসল হয় না, সেই জমিতে যদি চাষি ফসল ফলাতে পারে সেইটা হয় চাষি। আর ভালো জমিতে ফসল ফলাতে চাষি কেন? একটা বাচ্চা যদি কিছু ফেলায় তো তাতে গাছ হয়, তাই না? আর এই আবাদ জমি, যে জমি নোনা পুড়িয়ে যায় ফসল দিলে, সেই জমিতে যদি কোনো চাষি ফসল ফলাতে পারে সেটা হয় আসল চাষি। তাই আমার ঠাকুর আবাদ জমি চাষ করার জন্য আসলে যে জমিতে পতিত জমিতে কোনদিন না। তাহলে এখানে গোলক কীর্তনে বলছে তুমি তো অবতার দয়াল, আমি পতিত আবাদ জমি, তুমি এই পতিত জমি চাষ করে আমাকে ভালো ফসল ফলাও। ঠাকুর কি দায় ঠেকেছে? জয় হরি বল। আজকে বেশি হয়ে যাচ্ছে।